এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট হলো শিল্পী প্রসাদ মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের যে অলংকার রয়েছে সেগুলোতেও কিন্তু অসুরের হাতের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার এখানে কিন্তু রয়েছে আর একটা থিমের ঠাকুর, এটা কিন্তু জাস্ট দুর্দান্ত। লক্ষ্মী ঠাকুরটাকে দেখো, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে মণ্ডল। আর এই ঠাকুরটা দেখো, ঠাকুরটা কিন্তু প্রচণ্ড বড়। এখানে ঠাকুর কবে থেকে বেরাচ্ছে তোমাদের এখানে? 27 তারিখ। 27 তারিখে বেরাচ্ছে। কোন ঠাকুরে বেরাচ্ছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি সাউথ কলকাতার গড়িয়ার বৈষ্ণবঘাটা অঞ্চলে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর সামনে। বন্ধুরা দুর্গাপুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি, আর এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট হলো শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে রঙের কাজ শুরু। এই মুহূর্তে রঙের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এটা কিন্তু একেবারে স্টুডিওর সামনের অংশ, আস্তে আস্তে ভিতরে যাব। এই মুহূর্তে কিন্তু এই ঠাকুরটার ফিনিশিংয়ের কাজ চলছে। আর এই মাতৃ প্রতিমাটা কিন্তু সত্যি অসাধারণ। আর এই সাইডে কিন্তু কিছু বাড়ির ঠাকুর আছে সাবেকির মধ্যে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সামনে ঢুকতে কিন্তু একটা বড় ঠাকুর রয়েছে। তোমরা কিন্তু এর আগেও ঠাকুরটা দেখেছিলে যখন মাটির কাজ চলছিল। আর এই ঠাকুরটার কিন্তু মায়ের যে অলংকার আছে, অলংকারে কিন্তু রঙের ছোঁয়া পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু রয়েছে লক্ষ্মী, আর এই পাশে কিন্তু রয়েছে সরস্বতী, আর হচ্ছে কার্তিক, আর এটা অসুর, দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু সব ঠাকুরগুলোর প্রথমের যে রংটা, সেই রংটা কিন্তু পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু রয়েছে লক্ষ্মী, তারপরে কিন্তু রয়েছে গণেশ, আর এইদিকে কিন্তু রয়েছে কার্তিক, তারপরে কিন্তু সরস্বতী রয়েছে, আর মাঝখানে কিন্তু অসুর রয়েছে। আর এই সিংহ আমার হামুকটা দেখো, দুর্দান্ত কিন্তু লাগছে দেখতে। আস্তে আস্তে নেক্সট চলে যাবো। এখানে কিন্তু আরেকটা ঠাকুর আছে। এখানে লক্ষ্মী ঠাকুরের লুকটা কিন্তু জাস্ট ওয়াও, দুর্দান্ত স্টাইলের। মায়ের যে গহনাতে কিন্তু রঙের ছোঁয়া পড়ে গেছে। সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধনু জিনা, আসলের ঘন্টা বাজে। এখানে কিন্তু একটা থিমের ঠাকুর রয়েছে, দেখো অসাধারণ কিন্তু। জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠাকুরটা অনেকটাই বড়, তাই মোটামুটিভাবে যতদূর সম্ভব আমি তোমাদেরকে পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই ঠাকুরের চালির যে কালারটা, এটা কিন্তু সত্যি অসাধারণ। আর ঠাকুরের কিন্তু পিছনের যে চালি, সেটারও কিন্তু কালার পড়ে গেছে। একেবারে নিচে কিন্তু রয়েছে অসুর। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিংহ কিন্তু অসুরের হাতে কামড় বসিয়ে দিয়েছে। আর তারপরে কিন্তু রয়েছে দুই ভাই বোন, সরস্বতী আর কার্তিক। এখানে কিন্তু মা সরস্বতী বীণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর নিচে কিন্তু রয়েছে হাঁস। আর এই সাইডে কিন্তু হেলান দিয়ে বসে রয়েছে কার্তিক। কার্তিক ঠাকুরের লুকটাও কিন্তু সত্যি অসাধারণ। আর এই সাইডে কিন্তু আরেকটা ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা দেখো বন্ধুরা, সত্যি কিন্তু
জাস্ট অসাধারণ। এই ঠাকুরটার কিন্তু কালার অনেকটাই পড়ে গেছে, মানে মায়ের যে শাড়িতেও কিন্তু কিছুটা কালার পড়েছে, আর মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের যে অলংকার রয়েছে সেগুলোতেও কিন্তু কালার পড়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে ত্রিকোণভাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে দাঁড়িয়ে রয়েছে মা কিন্তু ঠিক একইভাবে এখানটায় দাঁড়িয়ে রয়েছে। আমার দেখা কিন্তু সেরা ঠাকুর এইটা। বন্ধুরা, কয়েক মাস আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই ঠাকুরটা আমি দেখেছিলাম, আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এই ঠাকুরটার কিন্তু কালার শুরু হয়ে গেছে, মানে এই ঠাকুরটার কিন্তু রঙের কাজ শুরু এই মুহূর্তে। আর রঙের কম্বিনেশনগুলো কিন্তু সত্যি অসাধারণ। এখানে কিন্তু রয়েছে পার্পল কালার, আর তারপরে কিন্তু মায়ের গহনায় কিন্তু রয়েছে অরেঞ্জ কালার। আর সত্যি বলতে বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অসুরের হাতের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের মা দশভুজা। এই ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম টাইপের। তোমরা কিন্তু বেশি ঠাকুরে দেখতে পারবে অসুরকে কিন্তু বধ করে নিচে থাকে, আর এই ঠাকুরটা কিন্তু অন্যরকম। তারপরে কিন্তু রয়েছে এই সাইডে লক্ষ্মী গণেশ, দুই ভাই বোন একসাথে। আর এইদিকে কিন্তু মাকে ইশারা করছে গণেশ, দেখতে পাচ্ছ হাত দিয়ে। আর নিচে রয়েছে সিংহ মামা, আর এই সাইডে কিন্তু রয়েছে ভাই বোন। প্রথমে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী, আর তারপরে কিন্তু রয়েছে কার্তিক। এই সাইডে কিন্তু কার্তিক দেখাচ্ছে মাকে, আর এই সাইডেও কিন্তু গণেশ দেখাচ্ছে মাকে। এই সাইডে কিন্তু রয়েছে বন্ধুরা লক্ষ্মী আর গণেশ। লক্ষ্মী গণেশেরও কিন্তু মোটামুটি কালার পড়ে গেছে, দেখতে পাচ্ছ। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। এখানে কিন্তু রয়েছে আর একটা থিমের ঠাকুর, এটা কিন্তু জাস্ট দুর্দান্ত। আর মায়ের লুকটা দেখো বন্ধুরা, ওয়াও লাগছে কিন্তু। মায়ের যে অলংকার সেগুলোর কালার কেবল শুরু হয়েছে। লাগলো দোলা কাশের বনে। এইখানে দেখো সিংহ মামা কিন্তু হা করে রয়েছে, দেখতে কিন্তু ভয়ানক লাগছে। এখানে কিন্তু আর একটা ঠাকুর রয়েছে বন্ধুরা, আর এই ঠাকুরটা কিন্তু এখনো রঙের কাজ শুরু হয়নি। আস্তে আস্তে এই নেক্সট যাব, নেক্সট গিয়ে দেখিয়ে দেব। এই জায়গায় কিন্তু রয়েছে সমস্ত ছোট ঠাকুরগুলো, আর ছোট ঠাকুরের কিন্তু চক্ষুদানও কমপ্লিট, দেখতে পাচ্ছ। প্রথমে কিন্তু রয়েছে কার্তিক, তার ওপরে কিন্তু রয়েছে সরস্বতী, আর এই সাইডে কিন্তু রয়েছে লক্ষ্মী আর গণেশ, আর মাঝখানে কিন্তু রয়েছে আমাদের মা দশভুজা। জাস্ট কিন্তু ওয়াও লাগছে দেখতে। আর এখানে কিন্তু রং থেকে শুরু করে মায়ের চক্ষুদানও কিন্তু কমপ্লিট। লক্ষ্মী ঠাকুরটাকে দেখো, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে। এই সাইডেও কিন্তু ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অলরেডি কাজও চলছে, রঙের কাজ চলছে এই সাইডে। এখানে যতগুলো ঠাকুর আছে সব ঠাকুরের কিন্তু চক্ষুদান কমপ্লিট এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। তুমি অঞ্জলি আর নবমীর জাকজমকে আকাশে পুজোর গন্ধ আর খুশিতে মন মুখেছে। এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট, শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু মায়ের চক্ষুদান হয়ে গেছে। এখানে কিন্তু একটা ঠাকুর হয়েছে, আর এই ঠাকুরের যে শাড়িটা পরানো হচ্ছে সেটা কিন্তু একটু অন্যরকমভাবে পরানো হয়েছে, জাস্ট ইউনিকভাবে। আর মায়ের মুখমণ্ডলটা কিন্তু সত্যি অসাধারণ। এই ঠাকুরটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি চক্ষুদান। আর পিছনে যে চালের ডিজাইনটা দেখো সেটা কিন্তু অনেকটা মন্দিরের মতো লাগছে দেখতে। পিছনের যে চালের ডিজাইনটা দেখছো সেটা কিন্তু একটা মন্দিরের মতো লাগছে, মন্দিরের ওপরে যে চূড়া থাকে সেরকম কিন্তু অনেকটা দেখতে লাগছে। আর এখানে কিন্তু বসে রয়েছে কার্তিক, তারপরে কিন্তু রয়েছে সরস্বতী, আর তারপরে কিন্তু রয়েছে আমাদের মা দশভুজা। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়।
তারপরে কিন্তু নেক্সট চলে যাব। আর এইখানে কিন্তু আরেকটা ঠাকুর আছে, এই ঠাকুরটার যে কালারটা করেছে সেটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে দেখতে। মায়ের মুখমণ্ডলের কালার কিন্তু ইয়েলো হয়েছে এবং মায়ের যে অলংকার সেগুলো কিন্তু গ্রিন কালার করেছে। নেক্সট চলে যাব। এখানে কিন্তু আর একটা সাবেকের মধ্যে ঠাকুর রয়েছে, এটারও কিন্তু কালার পড়ে গেছে। বন্ধুরা এইখানে কিন্তু আর একটা ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরের যে কালারটা সেটা কিন্তু জাস্ট অসাধারণ। আর মায়ের যে শাড়িটা, শাড়ির মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। আর মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা কিন্তু জাস্ট ওয়াও, যখন চক্ষুদান আবেদন কিন্তু আরও দুর্দান্ত লাগবে দেখতে। এই শাড়িটা পরানো কিন্তু অনেকটা আদিবাসীদের মতো হয়েছে, মানে আদিবাসীরা যেরকম শাড়ি পরে আগে কিন্তু সেরকমভাবে শাড়িটা পরিয়েছে। এখানে কিন্তু সরস্বতী রয়েছে এবং লক্ষ্মী রয়েছে, মানে মায়ের যে চার ছেলে মেয়ে কিন্তু এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ। কার্তিক রয়েছে, কার্তিকের পরে সরস্বতী, তারপরে রয়েছে মা লক্ষ্মী, তারপরে কিন্তু গণেশ রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে জাস্ট কিন্তু দুর্দান্ত, আর ঠাকুরটা কিন্তু অনেকটা বড় তোমরা দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা কিন্তু প্রথম শাড়ির রঙটা পড়েছে ইয়েলো কালার করেছে। আর দেখো এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, আমি তোমাদেরকে যতদূর সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করব। এই দেখো এটা হচ্ছে মায়ের মুখমণ্ডল, আর এই ঠাকুরটা দেখো, ঠাকুরটা কিন্তু প্রচণ্ড বড়। বন্ধুরা শিল্পী প্রশান্ত পালের হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ, তোমরা ঠাকুরগুলো দেখে বুঝতে পারছো। আর আগেও কিন্তু তোমরা আমার চ্যানেলে এই স্টুডিওর ভিডিও দেখেছো, নতুন করে বলার কিছুই নেই। এই সাইডে কিন্তু একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ঠাকুরটা কিন্তু এখনও কালার হয়নি। তারপরে একটা ঠাকুর রয়েছে থিমের ঠাকুর, এই ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ। অসুরের চুলগুলো দেখো জাস্ট কিন্তু অসাধারণ, কালার কিন্তু এখনো হয়নি। আর এখানে সিংহ মামার যে ডিজাইনটা মুখমণ্ডলের সেটাও কিন্তু ব্যাপক। এখানে কিন্তু একটা মাতৃ প্রতিমা রয়েছে, এই ঠাকুরটা কিন্তু এখনো কালার হয়নি। আর এই ঠাকুরটা কিন্তু অসাধারণ, যখন কালার হবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা এখানে কিন্তু একটা দুর্দান্ত থিমের ঠাকুর রয়েছে, আর এই মাতৃ প্রতিমাটা কিন্তু সত্যি অসাধারণ, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আশার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর। এই ঠাকুরটার চালিটা দেখো, চালিতে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে, চালের ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ। আমার হবে এক সুরে সুর মিলিয়ে। এখানে কিন্তু একটা ঠাকুর রয়েছে দেখো, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। মাকে যে শাড়িটা পরানো হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত স্টাইলে, আর মায়ের মুখটা দেখো। বন্ধুরা এই ঠাকুরের পিছনের চালিটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মায়ের শাড়ি থেকে শুরু করে, মায়ের গহনা থেকে শুরু করে, মায়ের মুকুট থেকে শুরু করে কিন্তু একই রকম কালার করা হয়েছে। আর এখনো কিন্তু অনেক কালার বাকি আছে, মায়ের চক্ষুদানও কিন্তু বাকি। আর এই সাইডে কিন্তু রয়েছে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী, ভিনা হাতে করে দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডে রয়েছে লক্ষ্মী আর গণেশ। বন্ধুরা মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে স্টুডিওর পুরো ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছি। এদিক থেকে ঢুকেছিলাম, এদিক থেকে ঢুকে কিন্তু এই সাইডের থেকে পুরো ওই সাইড দিয়ে বেরিয়ে কিন্তু আমি তোমাদেরকে পুরো ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছি। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু রঙের কাজ শুরু। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু প্রশান্তদার কাছ থেকে জেনে নেব রঙের প্রস্তুতি কেমন চলছে। আর মায়ের তো রঙের কাজ মোটামুটি অনেকটা অংশ এগিয়ে গেছে। দাদা কেমন আছো? চলছে ভালোই। আর কেমন আছে তোমার শরীর? চলছে, খাটাখাটনি চলছে তো চলছে। আর ঘুমাতে কি পারছো? ঘুম হচ্ছে না, টেনশনে এখন যত দিন এগিয়ে আসছে ঘুম কমে যাচ্ছে, এখন ওই হচ্ছে আবার। আর রাত্রি 12টা 1টা বাড়ি যাচ্ছি, আবার 7টা 6:30 এরকম সময় ঘুম থেকে উঠে যাচ্ছি। আচ্ছা এখানে যেটা দেখলাম ঠাকুরের কাজ অনেকটা পরিমাণে এগিয়ে গেছে, যেটা দেখলাম পেছনের দিকে ঠাকুরের রং থেকে চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে। আর সামনের এই বড় বড় ঠাকুরগুলো কবে আমরা দেখতে পাবো রঙের কাজ?
এগুলো আগে যাবে তো, এগুলো সবার আগে তৈরি, মানে সবার আগে যাবে বলে এগুলো সবার লাস্টে রেডি হবে, বুঝতে পারলে তো। ও। 27 তারিখে এগুলোর মোটামুটি রেডি হয়ে যাবে, মানে ওগুলো কমপ্লিট করে করে আসা হচ্ছে, এগুলো যেহেতু আগে যাবে রেডি হবে আর বেরিয়ে যাবে। আর এইবারে যে ঠাকুরগুলোর যে ডিজাইন রয়েছে সেগুলো তুমি চিন্তাগুলো কবে থেকে করেছো যে এই ঠাকুরগুলো এরকম ডিজাইনে বানাবো? ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর এবার ঠাকুর কোথায় কোথায় যাচ্ছে? যাচ্ছে তো সবাই জানে, উড়িষ্যায় যাচ্ছে এবছর, একটা দুর্গাপুর আছে, এদিকে হরিণঘাটা আছে, আর এদিকে বৃষ্টির কুমোরটুলি আছে, তারপর শ্যামনগর, ব্যারাকপুর, আমাদের কলকাতার বারুইপুর, এদিকে চেতলা, টালিগঞ্জ, সব জায়গায় আছে। আচ্ছা। আর এখানে যারা দেখছি যে ঠাকুরের তো কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, ঠাকুরের কাজ কবে শেষ হয়ে যেতে চলেছে? শেষ নেই, যতক্ষণ থাকবে কাজ থাকবে, কোনো শেষ নেই। সে তো অবশ্যই, মানে রঙের কাজটা আমি বলছি। ও যত একটু অন্যরকম করলে ভালো হবে, আর ইয়ে করে দিয়ে এরকম চলতে থাকে। একটা আচ্ছা। আংটি পরিয়ে দিই লাস্টে, টুকটাক একটা ওষুধের একটা গোপ মোটা করে পাকিয়ে দিই, চলতে থাকে এরকম, শেষ হয় যতক্ষণ কারখানা থাকে তখন কাজ। আচ্ছা। আর যেটা এখানে ঠাকুর কবে থেকে বেরাচ্ছে তোমাদের এখানে? 27 তারিখ 7 থেকে বেরাচ্ছে। কোন ঠাকুরে বেরাচ্ছে? শ্যামনগর। শ্যামনগর যাচ্ছে 7 তারিখ। আচ্ছা। আর যারা ধরো তোমার কাছে ঠাকুর নিতে যাচ্ছে, এই বছর তো কোনোভাবে সম্ভব না, পরের বছর যারা নেবে তারা কীভাবে তোমার সাথে যোগাযোগ করবে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যোগাযোগ করবে, তাই তো? তোমার তো ফেসবুকেও রয়েছে তুমি। হ্যাঁ, ফেসবুকে রয়েছে, আমাদের ফ্যান ক্লাব রয়েছে, বা কল করে আসতে পারে। তো দাদার সাথে কথা বললাম, অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। এবার আস্তে আস্তে বাইরে চলে যাব। বন্ধুরা, মোটামুটি হয় কিন্তু আমি তোমাদেরকে পুরো ঠাকুরগুলো দেখিয়ে দিয়েছি শিল্পী প্রসেনসেবালের স্টুডিও। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট আবারও এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।